কি সুন্দর শীতের দিন, ঘরে ঘরে হবে ওয়াজ আর মাহফিল। মাহফিলে যাইব আজকে দলে দলে তে, কত আনন্দ লাগবে আমাদের এই না ভবেতে। আনন্দে আনন্দে নেচে উঠবে আমাদের মন প্রাণ। আপনাদের ওর থেকে না জানি না, তবে মাহফিল খুব ভালো একটা জিনিস। মাহফিলে যাইবেন, সে সাকিরি মোনাজাত না দেরা কখনোই মাহফিল থেকে আসবেন না। মাহফিলে ধৈর্য ধরে বসে থাকতে হবে এবং শুনতে হবে। শীতের দিন হইল গ্রাম দেশে আনন্দের দিন। ঘরে 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 মানুষগুলো একসাথে হয়ে গানে যায়, গান শুনিতে যায় রে মাহফিলে। মাহফিলে যায় দল বেঁধে। মাহফিলে যাওয়া যে কী একটা আনন্দ। গান শুনতে যায়, যেমন বয়াতি গান, পালা গান, তারপরে যে ভান্ডারি গান, এগুলো হয়, এগুলোতে মানুষরা যায়। খুবই একটা ভালো লাগে, যারা যায় তাদের কাছে লাগে। যেমন শহর এলাকায় থাকলে পার্কে যায়, বোটানিক্যাল গার্ডেন যায়, তারপরে রমনা পার্কে যায়, শিশু পার্কে যায়। হ্যাঁ, তো বিভিন্ন জায়গাতে মানুষ ঘুরতে যায় না। তো দেশ গ্রামের মানুষগুলো তো আর ঘুরতে যাইতে পারে না। তো তারা কি করে? তারা ওই শীতের দিনে আশাটাই থাকে যে শীতের দিনে আসবে, গান হইব, গানে যাইব, নাই তো মাহফিলে যাইব। যে একটু আগে মাহফিলের কথা বলবো, তো ওরকমই মাহফিল হইল আনন্দময় এবং শিক্ষামূলক একটা প্রতিষ্ঠান। মাহফিলের থেকে কিন্তু অনেক কিছু শেখা যায়, জানা যায়। যেমন দেখেন, মাহফিল যদি না হইতো তো আমরা আল্লাহ রাসূলের কথা অনেকে জানতেই পারতাম না। কারণ কোরআন হাদিস আমরা কয়জনে পড়ছি, কয়জনে বা কোরআন হাদিস সম্বন্ধে জানি। তো ওই হিসাবে মাহফিল হইলে কী হয়, ওর থেকে শুই না অনেক কিছু জানা যায়, বোঝা যায়। তবে নিজে পড়লে সবচেয়ে ভালো হয়, এতে জ্ঞান ভালোভাবে নেওয়া যায়। অন্যের মুখের কথা আর বাস্তবায়নটা নিজে পড়া অর্জন করাটা এক কি না, এটা আমি ভালো জানি না। তো আপনারা কমেন্টের মাধ্যমে আমাকে জানাইলে আমি এটা বুঝতে পারবো যে আসলে কে কোন ধরনের কমেন্ট আমাকে করলেন। সবাই ভালো থাকবেন, অল দ্য বেস্ট। তবে মাছ ছাড়বেন, গাছ লাগাইবেন, হাঁস মুরগা পালবেন, এগুলো করণীয় কাজ, নিজে নিজেই করা যায়। এতে তেমন একটা পুঁজি লাগে না। যেই কাজ সেই কাজ করতেই যে হবে, কাজ না করিলে মানুষ কি করিয়া খাবে। কাজ করবেন সবাই মিলে মিশে, একা সম্ভব নইলে আরেকজনকে নিতে হইব সাথে, দুইজনে মিলে করতে হইব। আর একা পারলে তো আরও ভালো, বা 4-5 জনে মিলেও করা যায় একটা পুষ্কুনি, বা বড় হইলে আরও বেশি লোক নেওয়া যায়। আমাদের এদিকে আছে প্রায় 10-15টা গ্রামের লোক মিল্লা পুরা একটা চক। আমাদের দেশে বলে যে ক্ষেত জমি যেগুলো আছে, মানে একটা জায়গার ভিতরে যতগুলো ক্ষেত জমি আছে পুরাটার ভিতরেই মাছ ছেড়ে দিছে। এক সময় আমি ওখানে গেলে আপনাদেরকে দেখাবো যে কত বড় এবং কতটা চওড়া, কতটা লম্বা। আমি এটা আপনাদেরকে দেখাবো যে মাছ ছাড়াতে কতটা লাভবান ওই গ্রামের লোকগুলো হয়েছে। এটা যদি কোনো সময় আমি পারি ওখানে যাইতে, ওরকম একটা ভিডিও দিব আশা করি। আপনারা সবাই ভালো থাকবেন, দোয়া করি মহান রব্বুল আলামিন সবারই ভালো রাখুক, এবং সেই দিন, শেষ দিন যেন আল্লাহ আমাদেরকে ব্যস্তবাসী করে, আমরা যেন ঈমান নিয়ে কবরে যাইতে পারি। আমিন।